ওম কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চবিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলা থেকে এই তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা জয় মা তারা জয় জয় তারা সরাসরি অনুষ্ঠানে আপনাদের সামনে স্টুডিওতে আজকে হাজির হয়ে গেছি। আচ্ছা, যাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আলোচনা শুরুতেই আসছি যে আজকের দিনের প্ল্যানেটারি পজিশন। তা এই মুহূর্তে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন হচ্ছে বৃষ রাশি, সেখানে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি ওখানে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে বসে আছে, রবি আছে ওখানে রোহিণী নক্ষত্রে এবং শুক্র আছে কৃত্তিকা নক্ষত্রে। এছাড়া আপনার মোটামুটি ধরুন মঙ্গল আছে, যেরকম এতে মীন রাশির ঘরে মঙ্গল রেবতী নক্ষত্রে বসে আছে, রাহু আছে রেবতী নক্ষত্রে, বুধ আছে এখানে, আর চন্দ্র আছে। এই মুহূর্তে কোনো প্ল্যানেটারি পজিশন যা কোনো বাচ্চা যদি এই মুহূর্তে জন্মগ্রহণ করে ধনু রাশি হবে, তার এই নিয়ে জন্মাবে, ধনু রাশির হয়ে জাতক জন্মাবে, জাতক হোক জাতিকা হোক। আমি যেটা বলতে চাইছি যে প্ল্যানেটারি পজিশন যাই থাক, একটা মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে আপস ডাউন থাকে। সোনার চামচ নিয়ে জন্মেছে যারা, তাদেরও সমস্যা আসে। কীরকম? তাদের কোনো দশা অন্তর্দশা যখন চলে জীবনে, ধরুন আমার খারাপ একটা দশা চলছে জীবনে, ওই টাইমে খারাপ দশা যখন পাস করছে এবং সেই সময় যে প্ল্যানেটের দশা চলছে সেই প্ল্যানেট আপনার জন্মকুষ্ঠিতে কোন জায়গায় বসে আছে, কি নক্ষত্রে আছে, কত ডিগ্রি আছে, এইগুলো সমস্তটাই দেখার বিষয় আছে। ধরুন বর্তমানে আপনার, আমি ধরে নিলাম যে আপনার শনির দশা চলছে, মহাদশা, শনির মহাদশা। তাহলে শনি যদি আপনার বার্থ চার্টে পীড়িত থাকে তাহলে আপনাকে প্রচুর ভোগাবে বলতে কি করতে পারে শনির মহাদশা? শনির মহাদশা আপনাকে জীবনে মানে স্ট্রাগল করাবে, প্রচুর লড়াই। যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো কলারের ফোন ছিল হয়তো। আচ্ছা, আমি আসছি আলোচনায়। শনির মহাদশা আপনাকে জীবনে প্রচুর স্ট্রাগল করাবে, লড়াই করাবে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব দেবে, আপনার পারিবারিক জীবনে সমস্যা দেবে যদি শনি পীড়িত থাকে। শনি কোন হাউসে আছে সেটা বললাম তো, ওইটাকে দেখার দরকার আছে। এইবারে ধরুন শনি কি করলো, আপনার যে কোনো কাজে হাত দিতে যাচ্ছেন ডিলে। শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, মানে যে কোনো কাজ করবেন একটু লেটে করাবে, কারণ এক একটা ঘরে শনিদেব 2.5 বছর থাকে। আপনারা কম বেশি যারা জানেন, জ্যোতিষটা নিয়ে চর্চা করেন তারা জানেন, বা টিভিতে যারা অনুষ্ঠান নিয়মিত দেখেন তারাও জানেন শনিদেবের এই ক্যারেক্টার। আবার যা ধরুন আমি ধরে নিলাম যে মেষ লগ্ন যদি হয় তাহলে এখানে ধরুন সপ্তম ভাব হচ্ছে তুলা, অষ্টম বৃশ্চিক, নবম ধনু, আর দশম হচ্ছে মকর রাশি ঘর। এইতে মকর রাশির ঘরে 10th লর্ড স্যাটার্ন 10th হাউসে বসে আছে, ভালো পজিশনে বসে আছে, ভালো নক্ষত্রে বসে আছে, ফেভার। তা এইরকম যদি থাকে তাহলে কিন্তু তারা লাইফে কিন্তু এই সময় উন্নতি কিছুটা করবে। বাধা সব ক্ষেত্রেই আসবে এরকম নয়, বুঝতে হবে জিনিসটা কোন হাউসে আছে, যার জন্য একজন অভিজ্ঞ লোকের কাছে যাওয়ার দরকার আছে। আমি আসছি এই প্রসঙ্গে আলোচনায় আসছি। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। উজ্জ্বল কবি বলছিলাম। আচ্ছা, হোল্ডে থাকুন, ডেট অফ বার্থটা বলুন, কোথা থেকে করছেন? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে। জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। 21/7/82। 21/7/1982। জন্মের সময়? সন্ধ্যে 6:10। কোথায় জন্ম? কল্যাণী। ঠিক আছে। আপনার হচ্ছে যে আপনার লগ্ন বেরিয়েছে মকর এবং রাশি বেরিয়েছে কর্কট, জানা আছে? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন কি, আপনি কি জানতে চাইছেন? বিজনেস পারপাস। বিজনেস যদি বলেন, আপনার এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন যা আছে, আপনার মকর লগ্নের পঞ্চম ভাবে বৃহস্পতি বসে থাকায় 5, 6, 7, 8, 9, 10, 11, আপনার যা খারাপ যতটা ছিল, আমার মনে হয় 1 মের পর বৃহস্পতি যখন ট্রানজিট করে বৃষ রাশির ঘরে গেছে, আপনার চার্ট অনুযায়ী নবম, একাদশ এবং লগ্ন এই 3টে জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এই দৃষ্টি নবম ভাবে পড়ায় ভাগ্য। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে ঘরে বসে সেই ঘরে যতটা ভালো ফলটা দেয়, দৃষ্টি যে ঘরে দেয় সেই ঘরে ফলটা ভালো দেয়। অর্থাৎ আপনার নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, কিছুটা কিন্তু বেটার। ভাগ্য জায়গাটা, ভাগ্যস্থানটা 11th হাউসে পড়েছে, সাকসেসের ঘর সেখানে পড়েছে, প্লাস লগ্নে। শরীর নিয়ে ভুগছেন দীর্ঘদিন, সেখান থেকে কিছুটা রিলিফ আপনাকে দেবে। আপনার এখানে যা কানেকশন দেখলাম, আপনার বাবার হেলথ নিয়ে কোনো প্রবলেম আছে? বাবা মারা গেছে কদিন আগে।
কানেকশন তাই বলছে এখানে খুব খারাপ। যা বলেছেন ঠিকই, কিছু আমার শরীরে প্রবলেম আছে, শরীরের প্রবলেম, সেখান থেকে মুক্তি কিছুটা আপনাকে দেবে। আপনি নিয়মিত যেটা করবেন, যে সূর্য প্রণাম যেরকম করবেন, পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন, এটা নিয়মিত করুন। আর ব্যবসার জায়গা যতটা খারাপ, আপনার ব্যবসার জায়গা আরো ভালো হবে, সেটা হবে হচ্ছে 2026 সালে। এই মুহূর্তে যে একদম খারাপ তা না, নবম ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি আছে, একাদশে আছে এবং লগ্নে আছে, কিছুটা হলেও ভালো ফল দেবে। আপনার এখানে বৃহস্পতির জন্ম যে চারটা লগ্ন, যে চারটা, এটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, 10তে বসে আছে। পাবলিক রিলেটেড কোনো ব্যবসা, ডাইরেক্ট পাবলিকের সাথে? পাবলিকের সঙ্গে ব্যবসা। আচ্ছা, এখানে যা কানেকশন আছে, আপনার সপ্তম ভাবে বুধ আছে, ট্রেডিং ব্যবসাও চলতে পারে। রবি সপ্তমে বসে আছে, জুয়েলারির দোকানও করতে পারেন। নতুন ব্যবসা যদি স্টার্ট করেন সেটা করবেন 2026-এ, তার আগে করবেন না। ঠিক আছে, একটু ভালো থাকবেন। আর একটু মন্ত্র না, কল্যাণীতে তো যাই, আমি ওদিকে যাই না। আপনি যদি আর যোগাযোগ করেন আমাকে শ্যামবাজারে পেতে পারেন, বা আপনি যদি মনে করেন যে অনলাইন প্রেডিকশন আমি নেবো ডিটেলস, সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই দাদা। ভালো থাকবেন। শনির মহাদশা বলছিলাম, আলোচনা করছিলাম, তাতে ফোনটা চলে এলো যে শনিদেব এমন একটা প্ল্যানেট, আপনাকে যে সময়টাই খারাপ দেবে এরকম না। কর্ম ফলদাতা, ন্যায়ের দাতা, ফলদাতা। যেরকম ধরুন একটা মানুষ তার লাইফে খুব সোজা সাপটা লোক, কারোর অনিষ্ট করার চিন্তাও করে না, ভালো সোজা পথে চলছে, যতই দুঃখ কষ্ট থাক তার, শনিদেবের ধরুন তার মহাদশা এখন শনি স্টার্ট হয়ে গেছে এবং শনি তার কুণ্ডলিতে ভালো পজিশনে আছে, বিরাট কিছু তাকে ভোগ করতে হবে না। হ্যাঁ, কিছু গুরুজন স্থানীয় তার মারা যেতে পারে এই পিরিয়ডে, কিছু বাধা আসতে পারে, কিন্তু সেটা শর্ট আউটও কিন্তু শনিই করে দেবে। আর শনিদেব পীড়িত থাকলে আমি বলি যে ভাই একটু হনুমানজির পুজো পাঠ করুন। একটা মন্দিরে, হনুমানজির যে মন্দির আছে, বজরংবলীর মন্দিরে যেতে হবে, একটা নারকেল নিতে হবে। আমি কিন্তু বারবার বলি, যারা ইউটিউব বা গুগলে আমাকে সার্চ করবেন পেয়ে যাবেন, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী করলে পেয়ে যাবেন। আমি এই টিপসগুলো দিই যে কী কী করতে হবে। যেরকম একটা নারকেল নিলেন, মেটে সিঁদুর, চামেলির তেল নিলেন, হনুমানজির মন্দিরে গেলেন, মঙ্গলবার কি শনিবার গেলেন, আপনি ওই মেটে সিঁদুর চামেলির তেলটা অনামিকা আঙুল দিয়ে একটু গুলে নিয়ে নারকেলের উপর একটা স্বস্তিক চিহ্ন আঁকলেন। এইবারে ওই তেলটা হনুমানজির গায়ে লাগালেন সিঁদুর সমেত, আর নিজে একটা এই আজ্ঞাচক্রের টিকা পড়ুন। মঙ্গলবার করলে ভালো, শনিবারও করতে পারেন। এই মাথার উপর দিয়ে এই নারকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘোরাবেন, মন্ত্র জপ করবেন, যে কোনো মন্ত্র করতে পারেন। তবু আমি বলবো যে হনুমান চালিসা পাঠ করতে পারেন, আর না হলে বলবেন সংকট কাটে কাটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা জয় বজরংবলীর জয়। এই মন্ত্রটা কর গুনে গুনে 21 বার করবেন। নদীর জল যেখানে প্রবাহিত হয়, মানে পচা খালে ফেলবেন না নারকেলটা, একদম সেই জলে আপনি গিয়ে নারকেলটাকে দিয়ে দিন। কারণ সর্বত্র তো আর গঙ্গা পাওয়া যায় না, যে নদীতে ফ্লো আছে, প্রবাহিত হচ্ছে জল, ওতে আপনি গিয়ে নারকেলটাকে দিয়ে দিন। পেছনে ফিরে আর তাকাবেন না, সোজা বাড়ি চলে আসুন। এইগুলো করুন। বহু মানুষ ফোন করে, অনেক রকম সমস্যা থাকে, যে ছেলে ইন্টারভিউ দিচ্ছে, দাদা চাকরি তো কিছুতেই হচ্ছে না, আমাদের সংসারের এমন অবস্থা, সত্যি শুনে খারাপও লাগে, সংসারের এমন অবস্থা, ছেলেটা যদি চাকরি পেতো একটু ভালো হতো। এবারে ধরুন দেখলাম ছেলের যে 10th হাউসের পজিশন যা আছে, দশম ভাব কর্মের জায়গা যে আছে, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। ডিস্টার্ব আছে বলেই তো হচ্ছে না, ডিস্টার্ব যদি না থাকতো জব জুটে যেত। এইবারে এমনও আছে যে এই বছর কি কিছু হবে, এই প্রশ্নটা করে, এই বছর কি কিছু হবে, তা আমি তাকে যদি মিথ্যে কথা বলি, হ্যাঁ এই বছর হবে, তো জিনিসটা খারাপ, ঠিক না। মিথ্যে আশ্বাস দেওয়ার দরকার নেই, যেটা আছে সেটাই বলা উচিত। আমি সেটাই বললাম যে দেখুন 2024 বা 25-এ না হলো 2026 হবে, কানেকশন সেরকম আছে যে 26 সালে চাকরির যোগ আসবে। দাদা সরকারি চাকরি হবে কিনা, সব বাবা মা বলে আমার সন্তান সরকারি চাকরি পাবে কিনা, তা সবাই যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, বেসরকারি সেক্টরগুলো চালাবে কারা? বহু আছে বেসরকারি সেক্টর, অনেক লোক কাজ করে। গভর্নমেন্ট সার্ভিসের যদি যোগ থাকে, গভর্নমেন্ট সার্ভিস পাবে, কেউ রুখতে পারবে না। আর যদি গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন না থাকলে, তাহলে কিন্তু কাঠখড় পুড়িয়ে কিছু হবে না। এই হচ্ছে বর্তমান অবস্থা। মানুষ খুব চাপের মধ্যে আছে, নানান সমস্যায় জর্জরিত। যেরকম ধরুন আপনার বাড়ির বাস্তু খুব খারাপ, বাড়িতে রোগ ভোগ লেগে রয়েছে, আপনি ট্রিটমেন্ট করছেন, যা রোজগার করছেন ওষুধে চলে যাচ্ছে, ডাক্তারকে দিতে দিতে আপনি শেষ, মাথা খারাপ হয়ে যাচ্ছে।
তার মধ্যে দাম্পত্য সমস্যা। যখনই বাস্তু খারাপ থাকবে দাম্পত্য সমস্যা আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফে বিনা কারণে ঝগড়া অশান্তি হতে পারে, আপনার বাড়িতে বয়স্ক বাবা মা গুরুজন স্থানীয় কেউ থাকলে তাদের হেলথ প্রবলেম হবে, আপনার ছেলে হোক মেয়ে হোক সন্তান যারা থাকবে তাদের ধরুন ছোট যদি হয় তাহলে তো আপনার এডুকেশনের জায়গাটা অমনোযোগী হবে, ডিস্টার্ব হবে পড়াশোনার জায়গায়। তাদের যার ও প্রচুর এফোর্ট দেয়, দেখা গেল যে আপনার সন্তান প্রচুর চেষ্টা করছে ভালো রেজাল্ট করার, খাটছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ভালো হচ্ছে না ডিউ টু বাড়ির বাস্তু খারাপ। নমস্কার, কে আছেন? বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। একটু ডিস্টার্ব হচ্ছে লাইনে, একটু বলুন। 24/10/1990। 1990। জন্মের সময়? জন্মের সময় হলো দুপুর 12টা 5। কোথায় জন্ম হয়েছে? জন্ম আমি এখন ব্যান্ডেল থেকে বলছি। আপনার জন্মটা কোথায় হয়েছে? জন্ম কোন জায়গায় হয়েছে? জন্ম ব্যান্ডেলের ওখানে। আচ্ছা, তার মানে হুগলি জেলা? হুগলি জেলা, হ্যাঁ। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। আচ্ছা, এখানে যা এলো তাতে দেখা যাচ্ছে যে আপনার এখানে এলো মকর লগ্ন এবং রাশি এসছে ধনু রাশি। সমস্যা কি, কি প্রশ্ন জানতে চাইছেন? সমস্যাটা হলো মানে এখন সময়টা খুব হাতে টাকা পয়সা থাকছে না, কোনো কিছু টাকা পয়সা থাকছে না। হ্যাঁ, সময়টা খারাপ যাচ্ছে। মানে আমার কেমন একটু গ্রহগত দিকটা কেমন আছে একটু জানতে চাইছি। দেখুন, আপনার শনি দ্বিতীয় পতি, সে দ্বাদশে বসে আছে, আপনার হাতে টাকা থাকবে কোথা থেকে ভাই? দ্বিতীয়র সাথে দ্বাদশের কানেকশন, আপনি যা রোজগার করবেন সেটা বেরিয়ে চলে যাবে, জ্যোতিষে পরিষ্কার একদম। বা দেখা গেল আপনার মকর লগ্ন দ্বিতীয়ভাবে আপনার ওখানে রাহু বসে আছে, আপনি যা টাকা রোজগার করবেন রাখতে পারবেন, আশা লাগে খরচার রাস্তা তৈরি হয়ে যাবে। আর ধনু রাশি যেহেতু, এখানে চন্দ্র শনি একত্রে বসে আছে, মানসিক জায়গায় আপনাকে ডিস্টার্ব করে দেবে, ঠান্ডা লাগার দাঁত সর্দি কাশি এগুলো থাকবে, এটা খারাপ। চন্দ্র শনি কানেকশন খারাপ, চন্দ্র রবি কানেকশন খারাপ, সেটা আবার দ্বাদশে শনি, লগ্নপতি দ্বাদশে, আপনার হসপিটাল ঘরের যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন। একটু সঙ্গে থাকুন, আপনার দশাটা কি দেখে নি বর্তমানে। আপনার চন্দ্রের দশা চলছে 2029 অবধি, একটু সঙ্গে থাকুন। দশাটা ভালো করে, 29 অবধি চন্দ্রের দশা, তারপর শনির ও বাবা, আপনার এমনিতে বার্থ চার্টে চন্দ্র শনি কানেকশন, আপনার চন্দ্রের দশা শনির অন্তর্দশা চলছে, মানসিক জায়গা খুব খারাপ। ঠিক আছে, আচ্ছা, একটু এটা ঠিক হবে কবে থেকে একটু কি করেন আপনি, করেন কি এখন? আচ্ছা, আপনি কি ব্যবসা করেন, কিসের ব্যবসা? আমার একটা ছোট দোকান আছে এমনি। আচ্ছা, ও এলাকায় মানে এমনি মানে দোকান আছে, গুটখাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। সেরকম সেল হচ্ছে না? না, হঠাৎ মানে একটা থেমে গেল এরকম মনে হয়ে গেল। আপনি মাস যাবত এরকম সমস্যাটা হচ্ছে। আপনার চন্দ্র মূলা আপনার চন্দ্র জন্মেছেন যখন চন্দ্র মূলা নক্ষত্রে আছে, মানে কেতুর নক্ষত্রে আছে, আপনার ডাস্ট অ্যালার্জি, সর্দি কাশি, হাঁচি, অ্যালার্জি এগুলো আপনাকে দেবে, যেরকম স্কিনের প্রবলেম দিতে পারে। আপনি একটু পূর্ণিমা যেদিনকে আসবে না সেদিনকে না পারলে, যদি পূর্ণিমার দিনকে পারেন, একটু পায়েস বানাবেন, বানিয়ে আপনি আপনার যে বাড়ির ইষ্ট দেবতা আছে তাকে যেরকম দেবেন, নিজেও একটু খান। আর রূপোর কিছু আংটি হোক, রূপোর কোনো চেন হোক, এগুলো ধারণ করুন। ঠিক আছে? যোগাযোগ আমাকে শ্যামবাজার পাবেন, আর আপনার ওদিকে দক্ষিণ কলকাতায় রাসবিহারী পাবেন। এছাড়া কলকাতার বাইরে যাই, আমি উত্তরবঙ্গ যাই, গুয়াহাটি যাই। না, ওদিকে আমি যাই না, আপনি যদি চান অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, চাকরির ব্যাপারটা যেটা বলছিলাম, দশম ভাব পীড়িত, দশমে বসে রয়েছে কি, দেখা গেল যে আপনার দশম ভাবে ছেলের, সেখানে রাহু মঙ্গল বসে আছে। তো কি হলো, দশমে মঙ্গল যদি থাকে, আমি বলি যে ভাই সরকারি চাকরি যদি পেতে হয়, ষষ্ঠের সাথে দশমের একটা কানেকশন থাকতে হয়, অনেকগুলো ঘর দেখতে হয়, 2, 6, 10, 11 এই হাউসগুলো দেখতে হয়। কিন্তু আপনারা যে ফোন করেন এই 2-3 মিনিটে এত কিছু ডিটেলসে দেখা সম্ভব হয় না। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 11ই মার্চ 2012, সন্ধ্যে 7:27। কার এটা? আমার মেয়ে। 11ই মার্চ 2007 কত? 12। 2012, ছোট একদম। হ্যাঁ, 7
পড়ে। সন্ধ্যে 7:27 কলকাতায় জন্ম, মালদা। হ্যাঁ হ্যাঁ মালদা। একটু সঙ্গে থাকুন। কি জানতে চান? এডুকেশন? হ্যাঁ হ্যাঁ এডুকেশন। আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? ওর হচ্ছে কন্যা লগ্ন আর তুলা রাশি। কন্যা লগ্ন তুলা রাশি জানা ছিল? হ্যাঁ এটা জানা। স্বাতী নক্ষত্রে জন্ম। মেয়ে খুব জেদি হবে, একটু রাগ জেদ মেয়ে থাকবে। জীবনে মেয়ে প্রচুর রোজগার করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এডুকেশন যদি বলেন, একটু দাঁড়ান দেখি, 4, 5, 6, 7, এই যে এডুকেশনের জায়গায় কিন্তু বাধা আছে। যদি সিরিয়াসলি না পড়ে কিন্তু আটকে যেতে পারে। এখানে কানেকশন কিন্তু পরিষ্কার, কিন্তু বাধা দেখা যাচ্ছে। ঠিক আছে। আর একটা জিনিস, পড়াবো? হ্যাঁ কোন লাইনে পড়াবো? আর্টস না সায়েন্স? দেখুন, এখানে ওর 4th লর্ড বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আছে, ঠিক আছে। 4th হাউসে কোনো প্ল্যানেট বসে নেই। সায়েন্সটা নিতে পারবে বলে মনে হয় না। আমি বলবো যে নিলে ওকে আর্টসে দিন, আপনি সায়েন্সের চাপও নিতে পারবে না। চতুর্থপতির সাথে নবমপতি বা একাদশপতির যদি কানেকশন থাকে, বা চতুর্থপতির সাথে পঞ্চমের যদি কোনো কানেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু বলি উচ্চ বিদ্যার যোগ আছে, ভালো এডুকেশনের জায়গাটা। আপনার মেয়ের কিন্তু চতুর্থপতি অষ্টমে বসে আছে, পড়াশোনায় বাধা আসবে। ঠিক আছে। এবং প্রবল মাঙ্গলিক। আর একটা জিনিস আপনাকে বলে রাখছি, আপনার মেয়ের দ্বিতীয়ভাবে শনি বসে আছে। নিকট আত্মীয় যারা আছে তারা কিন্তু ওকে কিছু ক্ষতি করতে পারে, তাদের সাথে বনিবনার অভাব হতে পারে, কোনো কিছু খাইয়ে দিতে পারে, যেখানে সেখানে খাওয়া যাবে না। মেয়ে চোখের চশমা নিতে হতে পারে, চোখের প্রবলেম আসতে পারে। তবে এই মেয়ে জীবনে রোজগার করবে। একটু সঙ্গে থাকুন, আমি দশাটা কি চলছে দেখে নিই। বৃহস্পতির দশা চলছে, অনেক দিন চলবে, 2040 সাল অবধি। যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে বসে আছে, খুব ভালো ফল কিন্তু পাবে না এই দশাতে। ক্লিয়ার তো? বলুন, আর কি প্রশ্ন আছে? সায়েন্স নিয়ে পড়ালে একটু ডাক্তার করার ইচ্ছা ছিল, হবে না? সায়েন্স নিয়ে যদি পড়ান, আটকে যেতে পারে, চাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, আমাকে যদি বলেন যে দাদা কি করণীয় আছে, একে একটা 4মুখী রুদ্রাক্ষ দিতে হবে। ফার্স্ট যেটুকু দেওয়ার আর কি, সাপোর্ট, 4মুখী রুদ্রাক্ষ দিতে হবে। আপনার বাড়িতে যেখানেও পড়তে বসে, পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে। আর একটা সরস্বতী কবচ। এছাড়া এখন আর কিছু আমি বলছি না। মাঙ্গলিক দোষ প্রবল, বিয়ের আগে ওটা ঠিক করাবেন। দ্বাদশে মঙ্গল, প্রবল মাঙ্গলিক, বিবাহিত জীবনে নালে কিন্তু সমস্যা দেবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি আপনাকে করছি, যদি কিছু মনে না করেন। আপনাদের বংশে বা ওর বাবার দিকে হোক, আপনার দিকে কারোর দুটো বিয়ে আছে, এরকম ডবল বিয়ে? না, আমার হাজবেন্ডের দাদু ছিল ওটা। একদম আছে, কারোর থাকতেই হবে। মেয়ের বিয়েটা দেবেন, দেখে দিবেন। মেয়েরও দুটো বিয়ের কানেকশন আছে, আজকে বলে দিলাম, ভালো করে নোট করে রেখে দিন। ঠিক আছে। যদি মনে হয় যোগাযোগ করবেন, বুকিং নাম্বার, হ্যাঁ অনলাইনেও করা যাবে। যারা দূরে থাকে, আমি এরকম অনেক কাজ করি দূরের লোকেদের, অনলাইনেও করা যাবে, কোনো চিন্তা নেই। আপনাকে ছুটে আসতে হবে না। বুকিং নাম্বারটা আপনি সেভ করে রাখুন, 8420576049। এডুকেশনে মেয়ের বাধা আছে, এবার আপনি সিরিয়াসলি সেইভাবে ওকে করাবেন। আসছি এবার অন্য প্রসঙ্গে। কর্মের জায়গাটা যেটা আলোচনা করছিলাম, তার মধ্যে ফোনটা চলে এলো। চাইলেই কিন্তু যেন সরকারি জব হয় না। আবার এটাও বলছি, শাস্ত্রে কিন্তু জ্যোতিষ মতে যেটা আছে, ক্যালকুলেশন আগে করে নিলাম, তারপরে আসবো তন্ত্র মতে কি উপায় আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, আমি কোন্নগর থেকে বলছি। আচ্ছা, একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলবেন? হ্যাঁ, ছেলে 22-10-2009। 22-10-2009। জন্মের সময়? জন্ম সময় সকাল 5টা 20। ভোর 5টা 20। হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম হাবড়া। কোথায়? হাবড়ায়। অশোকনগর, হাবড়া? হ্যাঁ হ্যাঁ। একটু থাকুন, বলে দিচ্ছি। আপনি ওর সম্পর্কে কি জানতে চান? ছেলের সম্পর্কে একটু পড়াশোনা আর কেরিয়ার। প্রচুর মাথা গরম, শরীর নিয়েও ভুগবে প্রচুর। আচ্ছা, আপনার বাড়ির বাস্তু ভালো নেই। আপনি তো মা? হ্যাঁ হ্যাঁ। ছেলের লগ্ন হচ্ছে তুলা আর রাশি হচ্ছে বৃশ্চিক। হ্যাঁ। এই লাস্ট 5 বছরের 4-5, ধরুন এটা 2024, 2018 থেকে 24, এই পিরিয়ডের মধ্যে ওর গুরুজন স্থানীয় কেউ মারা গেছে? হ্যাঁ, ওর মামা বাড়ি দাদু মারা গেছে, ওর বাবার বাবাও মারা গেছে। বাড়ির বাস্তু আপনাদের খারাপ আছে। আপনি ওর মা, আপনার কোমর থেকে পায়ের পাতা এই পোর্শনে কোনো জায়গায় ব্যথা বেদনা আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। বাড়ির বাস্তুটা ভালো নেই। পূর্ণ কালসর্প যোগ আছে, পূর্ণ কালসর্প যোগ। এডুকেশনের জায়গা ভালো নয়। এমনও কি কোনটা আছে এখন? এখন 9-এ পড়ে। কোনো সময় আটকেছে, কোনো বছর লস হয়েছে, এরকম হয়েছে কিছু? না না।
এডুকেশনের জায়গায় কিন্তু বাধা আছে, বাস্তুটাকে খারাপ আছে বাড়ির। এবং আপনার বাড়ির ধারে কাছে কোনো স্কুল মন্দির কিছু আছে? হ্যাঁ আছে আছে। একদম, আপনি পারলে পরে যোগাযোগ করবেন, যদি ভরসা থাকে করে দেবো। এডুকেশনের জায়গায় কিন্তু বাধা আছে। আচ্ছা দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলের তো খেলাধুলার সাথে যুক্ত আছে, খেলাধুলার থেকে কি ওর ভালো কিছু হবে? খেলাধুলা করতে পারে কিন্তু পায়ে চোট আঘাত পাবে, একদম লিখে রেখে দিতে পারেন, পায়ে চোট আঘাত পাবে। আচ্ছা আচ্ছা। ফুটবল খেলছে? দাদা আমি যদি এগুলির যোগ সব কাটাই তো ওর ভবিষ্যতে কি সরকারি চাকরির যোগ আছে? এইটাই একটু আগে আলোচনা করছিলাম। সপ্তম, অষ্টম, নবম, দশম, দেখুন ওর 10th হাউস, দশম ভাব, সেখানে বসে আছে কোন প্ল্যানেট আগে দেখতে হবে। মঙ্গল বসে আছে শনির নক্ষত্রে, সাথে কেতু বসে আছে, কেতু কিসের নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। এই যে 10th হাউসে মঙ্গল, সে নিচস্থ হয়ে গেছে, তাহলে এটাকে পাওয়ার দিতে হবে, ঠিক করতে হবে। পুলিশে বা ডিফেন্সের চাকরির জন্য চেষ্টা করতে পারে, কিন্তু এই মার খাচ্ছে, ও বাড়ির বাস্তুটা খারাপ এবং পূর্ণ কালসর্প যোগ। আচ্ছা। আর ছেলের, আপনার ছেলে তাহলে চাকরির যোগ হবে, তাই তো? চাকরি হবে না আমি বলছি না, কিন্তু একটু কষ্ট করতে হবে, কারণ এই ছেলে শরীর নিয়েও ভুগবে, কারণ ওর মাথা গরম আছে এমনি। হ্যাঁ হ্যাঁ একদম লগ্ন ভাবে রবি বসে আছে নিচস্থ, মাথা গরমও আছে, পুরো বদরাগী আছে একটু। হ্যাঁ, আর কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। আমি তো বললাম পট করে খেপে গেলে গরম, আমার একটু চঞ্চলও আছে, এক জায়গায় বেশিক্ষণ বসতে পারবে না। ছেলে চোট আঘাত রক্তপাত হবে, আজকে বলে দিলাম, একদম লিখে রেখে দেবেন। আজকে ছেলে চোট আঘাত রক্তপাত জীবনে হবে, এটা একদম আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন, আর আমার নামটা লিখে রেখে দিন, মিলিয়ে নেবেন, আজকে বলে দিলাম। আচ্ছা, আমি যদি এগুলি কাটিয়ে দিই তাহলে আর হবে না? দেখুন দেখুন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে আমি একটু এই আলোচনা করতে করতে আপনার ফোনটা এলো। আমরা পুরো আগে ডেট অফ বার্থ দিয়ে পুরো চার্টটাকে অ্যানালিসিস করি, করে নিয়ে তারপরে দেখি যে আমরা কোন কোন জায়গায় ডিস্টার্ব আছে। ধরুন এখন ছেলের আপনার কেতুর দশা চলছে 2029 অবধি, তার সাথে অন্তর্দশা চলছে কি চন্দ্রের। বই নিয়ে বসবে, মন থাকবে অন্যদিকে। আপনি যা রেজাল্ট চাইবেন পাবেন না। এবারে আপনি যদি বৈদিক মতে বলেন তাহলে উপায় কি আছে? আছে, যেরকম তন্ত্র মতে ষট কর্ম 6টা আছে, বশীকরণ, স্তম্ভন, মন, উচ্চাটন, বিদ্বেষণ, অমুক তমুক, এগুলো আছে। এবার ওর জন্য কি কাজটা, কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, আর এই কালসর্প যোগ কাটাতে গেলে আসতে হবে কোথায়, ডিটেলস জানতে গেলে আমাকে রাত্রিরে ফোন করবেন 8420576049 এই নাম্বারে, পরে আপনি যোগাযোগ করে নেবেন। আচ্ছা। আগামী 5ই জুন ফল আরেনি অমাবস্যা তিথিতে বক্রেশ্বর মহাশ্মশানে একটা বিশেষ হোমযজ্ঞ আমি করব। আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন, যদি কারোর বিরাট কিছু সমস্যা থাকে একটু যোগাযোগ করে নেবেন, দায়িত্ব নিয়ে আমি কাজ করে দেবো, এতটুকু আমি বলে গেলাম। প্রোগ্রাম শেষের দিকে, হাতে সময় খুব কম। নিয়মিত বাড়িতে সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা, ইচ অ্যান্ড এভরিবডি সমস্যা ফেস করছে, এটা বলার কোনো বিষয় না। এবার সমস্যাটার গুরুত্বটা বুঝতে হবে যে কি টাইপের সমস্যা। দাম্পত্য সমস্যা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছে, বহু পরিবার দেখছি চোখের সামনে ভেঙে যাচ্ছে এরকম। এবার যখন ভেঙে গেছে, দেখা গেল হয় হাজবেন্ড ছেড়ে চলে গেছে বা বউ ছেড়ে চলে গেছে, তারপরে জ্যোতিষীর কাছে আসছে, দাদা এই অবস্থা, আমরা দুজন আলাদা থাকি, একটা সন্তান, টাকা পয়সা খোট পোষণ পাই না, কোর্ট অব্দি গেছি, টাকা ঠিক মতন দেয় না, বহু আছে এরকম। তা ভাই এই জায়গায় যাওয়ার আগে তো যোগাযোগ করো কারোর সাথে, আমার কাছেই আসতে হবে, কোনো কথা নেই এরকম, আমি বলি না কখনো। একজন ভালো লোকের কাছে যাও। তোমার বাড়ির বাচ্চাকে যখন পড়াতে দেবে, তুমি তো ভাই 5টা টিউটারকে যদি দেখো, তার মধ্যে চুজ করবে যে কোন টিউটারটা ভালো পড়ায়, দেখেই দেবে। তেমনি এই কাজটা করাতে গেলে একটু খোঁজখবর নিয়ে যেতে হবে। 1 নম্বর, তুমি বাজারে গেলে কোনো জিনিস কিনতে, যেই হোক XYZ, তুমি পয়সা দিয়ে যখন জিনিসটা কিনবে, তুমি কি পচা মালটা নেবে নাকি? পচা আলু, পচা ডিম, এগুলো একটু তো দেখে নেয় মানুষ। এইটা করতে হবে। বাজারে অনেক লোক আছে, আমি বলবো না সবাই খারাপ, কখনো না, খারাপের সংখ্যা থাকবে, এমন কোনো প্রফেশন নেই যেখানে খারাপ লোক নেই। টিচিং বলুন, পুলিশ বলুন, ব্যাংক বলুন, সব সেক্টরই আছে, কিন্তু ভালো লোকও আছে। একটু বুঝে শুনে যেতে হবে, কাজগুলো করিয়ে নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। বৈদিক শাস্ত্র মতে যা যা করণীয় আছে সেগুলো করে সাপোর্ট দিন। আপনার ছেলের, যেটা এক্ষুনি বলছিলাম, এডুকেশনের জায়গায় বাধা আছে, এমনও হতে পারে আপনার ছেলে পরে বাড়ি থেকে দূরে গিয়ে কোনো জায়গায় পড়াশোনা করলো, আটকে গেল। আপনি সরকারি স্কুলে যদি পড়ে, দেখা গেলো তারপর আপনি প্রাইভেটে তাকে ইঞ্জিনিয়ারিং করাচ্ছেন, কি করাচ্ছেন, এগুলো করাতে হতে পারে।
ভালো থাকবেন। আমি শেষ করতে হবে আজকে অনুষ্ঠানটা। কলকাতায় আমি আপাতত আছি, 5 তারিখ আমি ঢুকবো বক্রেশ্বর মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ। এছাড়া আমাকে কলকাতায় আমি আবার উত্তরবঙ্গে চলে যাব, যেরকম উত্তরবঙ্গে ময়নাগুড়ি 18 তারিখ থাকবো, 19 তারিখ চালসা থাকবো এবং 20 তারিখে জলপাইগুড়ি থাকবো। এই আমার শিডিউল রয়েছে আপাতত। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে ছোট ছোট এরকম অনুষ্ঠানের মাধ্যমে। ভালো থাকবেন।